ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নিরামিষ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে রান্নাটা করি দেখতে থাকুন আর সাথে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনির এইভাবে কেটে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি এখন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে হাতে করে মাখিয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য এটা এখন আমি রেস্টে রেখে দেবো। একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 2 চামচ পোস্ত নিচ্ছি, নিয়ে 8-10টা গোটা কাজু নিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আদা কুচি আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি। এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে করব, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, এখন আমি পনিরটা ভেজে নেব। খুব বেশি পনিরটা ভাজা হবে না, গায়ে হালকা হালকা রং আসবে, তখন আমি পনিরটা তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে, হাই ফ্লেম দিলে একদমই হবে না। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি, ঠিক এই রকম দেখতে হবে। আরেকটু পনির রয়েছে আমার, সেটাও ভেজে নেব। বাকি পনিরটা আমি আর একবার ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি এখন আবার। আমি আর এতে তেল দেব না, এই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর এখন গন্ধ উঠে গেছে ফোড়নটা দেখে। এখন যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন এবার রান্নাটা আমার একদম লো ফ্লেমে রেখে করতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। কেন পনিরের মধ্যে লবণ মাখানা ছিল তখন আমার, সেই জন্য অল্প পরিমাণ লবণ দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে বান্নাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। দেখুন এই মশলাটা থেকেও আবার তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 250 গ্রামের মতো পনির নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে রান্নাটা করতে হবে, কেন পনির খুব নরম জিনিস, তাড়াহুড়ো করলে হবে না। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে রান্নাটা একদম বাড়িতে কমপ্লিট হয়ে যাবে, আর খেতেও খুব ভালো হয়। ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কেন রান্নাটা শেষের দিকে। মশলাটা কষানো হয়ে গেল, পনির দেওয়া হয়ে গেল, মানে রান্নাটা প্রায় হয়ে গেল। আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ চিনি, হাফ চামচও নয়, একদম অল্প পরিমাণ। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদম অল্প পরিমাণ আমি চিনি দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। রান্নাটা আমার শেষ হয়ে গেল, দেখুন
পনিরের রেসিপিটা নিরামিষ খুব সুন্দর হয়েছে আর খুব কম সময় লাগে। এটা নান, লুচি, পরোটা, রুটি সবের সঙ্গেই খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। রান্নাটা আমি ঢেলে নিচ্ছি এবার। ঠিক এই রকম দেখতে হয়েছে। একবার অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।